আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার থেকে সবাইকে স্বাগতম। সো আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। যারা গ্রাফিক্সে কাজ করেন অনেক সময় দেখা যায় ফটোশপ CS6 বাংলা সাপোর্ট করে না। বাংলা সাপোর্ট করে না বলতে সম্পূর্ণভাবে ভালোভাবে লেখা যায় না। দেখা যাচ্ছে আপনি MS ওয়ার্ডে যখন লিখবেন তখন বাংলা যথাযথভাবে লেখা যায়, বা ইলিস্ট্রেটরে লিখবেন বাংলা কারেক্টলি আসে, কিন্তু ফটোশপে যখন ঢুকেন তখন বাংলা কাজ করে না। মানে আপনি যা লিখতে চাচ্ছেন তা লিখতে পারেন না। সো এটা সমাধানের জন্যই মূলত আজকে ভিডিও। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, ইজিলি সবাই বুঝবেন। সো সবার বলে রাখি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো প্রতিনিয়ত। যাই হোক, আমরা প্রথমে একটু দেখব কিভাবে কাজ করে। সো আমরা যখন MS ওয়ার্ডে যাব, অ্যাকচুয়ালি বাংলা লেখার জন্য বাংলা সফটওয়্যার লাগবে। সো আমি বিজয় বাংলা ইউজ করি, আপনারা এটা ইউজ করতে পারেন, অনেক ভালো একটা সফটওয়্যার। প্রথমে আমরা চেক করি MS ওয়ার্ডে। সো MS ওয়ার্ডে আসলাম, দেখেন আমি বাংলা লেখার জন্য আমরা অবশ্যই জানি কিবোর্ডে Ctrl-Alt-B দিয়ে বাংলা করব, অর্থাৎ অলরেডি এখানে কিন্তু বিজয় আছে, আমাদের বিজয় ক্লাসিক। ওকে, এই যে বিজয় ক্লাসিক আছে, ইংলিশ ইউনিকোড, অর্থাৎ আপনি বিজয় ক্লাসিক হচ্ছে কিবোর্ডের বাংলাটা, বিজয় যেটা আমরা নর্মালি ইউজ করি। সো আমি কিছু একটা লিখবো, ফর এক্সাম্পল আমি লিখতে চাচ্ছি, সরি, বাংলা ফন্ট ফিক্সড করতে হবে। আমি একটা বাংলা ফন্ট দিলাম, যেমন আমি লিখতে চাচ্ছি আমার নাম, ওকে, রনি। সো নর্মালি দেখেন একবারে ইজিলি হয়ে গেল। ওকে, এখানে কোনো প্রবলেম হলো না, ঠিক আছে। যদি একই কাজ আমি ইলিস্ট্রেটরে করি তাহলে দেখেন সিমিলার হবে। আমি ইলিস্ট্রেটরে গেলাম, অ্যাডোবি ইলিস্ট্রেটর, টাইপ টুল ফিক্সড সিলেক্ট করলাম, লিখবো। সো এখানে লিখতে চাচ্ছি সিমিলার, আমার নাম রনি। দেখেন এখানেও কিন্তু পসিবল হচ্ছে, অর্থাৎ কোনো ভুল আসতেছে না, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যদি একই কাজ ফটোশপে করতে যাই, ফটোশপে গেলাম, হ্যাঁ দেখেন আমি টাইপ টুল সিলেক্ট করা আছে অলরেডি, ক্লিক করলাম। আমি যদি লিখতে চাই আমার নাম রনি, দেখেন কি লিখছি, দেখেন আমার নাম লিখতে চাচ্ছি, দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অ্যালাইন দেওয়া, এটা, হ্যাঁ দেখেন আমি লিখতে চাচ্ছি আমার নাম রনি, বাট দেখেন কি হচ্ছে, এটা আমার নাম, বাট দেখেন মানে সম্পূর্ণভাবে আসতেছে না। তো এই রিজনটা হচ্ছে এই সেটিংসে সমস্যার কারণে। সো এটা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। ওকে, আমরা এটা কেটে ফেলি। আমরা দেখেন, সো সমাধানের জন্য অনলি দুইটা স্টেপ। ওকে, প্রথম স্টেপ আপনি কি করবেন, এডিট থেকে প্রেফারেন্সে ক্লিক করবেন, প্রেফারেন্স থেকে টাইপে ক্লিক করবেন, টাইপ। ওকে, সো টাইপে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইস্ট এশিয়ান দেওয়া। সো যাদের ইস্ট এশিয়ান আছে সেটাকে চেঞ্জ করে মিডল ইস্টার্নে ক্লিক করবেন। ওকে, মিডল ইস্টার্নে ক্লিক করে ওকেতে ক্লিক দিবেন। সো এখন আমরা দেখি লেখাটা আসে কিনা। আমি লিখতে চাচ্ছি আবার আমার নাম, দেখেন সিমিলার প্রবলেম। ওকে, হুবহু প্রবলেম হচ্ছে, লাইন। ওকে, হ্যাঁ সেম প্রবলেম হচ্ছে না। ওকে, কারণ হচ্ছে আমরা একটা সেটিংস ঠিক করছি আরেকটা করে নেই। সো সেটা করব। সো দেখেন এখানে যাদের এরকম টুলস বারে উপরে অপশন বারে এই একটা অংশ আছে ক্যারেক্টার, এখানে ক্লিক দেবো, অথবা আমরা উইন্ডো থেকে আমরা ক্যারেক্টারে ক্লিক দেবো। ওকে, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ডাবল টি নামে একটা অংশ আছে, দেখেন এটা সিলেক্ট করা, আমরা এই সিলেক্টটা উঠিয়ে দেবো। ওকে, সিলেক্টটা উঠিয়ে দিলাম, আবার দেখেন এটা এভাবে ছিল, সিলেক্ট করা ছিল, আমরা এটা উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে আমরা এখন লিখি। ওকে, এখন লিখবো আমার অ্যালাইন টেক্সট করে ফেলি। ওকে, দেখেন আমার নাম রনি। এখন দেখেন ক্লিয়ারলি সব মানে সমাধান হয়ে গেল প্রবলেমটা। ওকে, সো আপনাকে এই দুইটা সেটিংস করতে হবে। আবার বলছি কোন দুইটা, এডিট থেকে আমরা প্রেফারেন্সে ক্লিক দিব, প্রেফারেন্সে গিয়ে টাইপে ক্লিক দিব, টাইপ থেকে মিডল ইস্টার্ন সিলেক্ট করব। দেন যেটা করতে হবে, উইন্ডো থেকে ক্যারেক্টার থেকে এখানে এই যে ডাবল টি নামে একটা অপশন আছে, এই অপশনটা আমরা অল ক্যাপ যেটা লেখা এটা সিলেক্ট ছিল, আমরা এটা আনসিলেক্ট করে দেবো। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবেন, আর আবার বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।